সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলনের জাতীয়তাবাদের উত্থান 1947 থেকে 1970 খ্রিস্টপূর্ব পর্যন্ত এই অধ্যায়ে আমরা আলোচনা করব। বাট আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কিভাবে রিডিং পড়া উচিত সেই বিষয়টা নিয়ে বুঝি না। তো যেমন সবার অবজেকশনে বলছি না, বাট 80% স্টুডেন্ট কি 90% স্টুডেন্ট যারা ব্রিলিয়ান্ট আছে তাদের কথা আলাদা, বাট যারা মিডিয়াম বা নর্মাল আছে তারা বোঝে না যে কিভাবে রিডিং পড়া উচিত। যেহেতু তোমাদের এমসিকিউ, সিকিউ এবং শর্ট কোশ্চেন আসবে, ফর দিস রিজন কিছু অবজারভেশন করা উচিত। যেমন প্রতিটা লাইন বুঝে পড়া উচিত, ওই লাইনে কি বলতে চেয়েছে বুঝে পড়া উচিত। এবং তার সাথে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আমাদের কি করা উচিত, আন্ডারলাইন করে রাখা উচিত। এবং তার সাথে যেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে কি করতে হবে, নোট ডাউন করে নিতে হবে। আর নোট ডাউন করা সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের গুড হ্যাবিট। আর তার সাথে কিভাবে পড়লে সবচেয়ে বেশি মনে থাকবে, প্রতিটা লাইনে যেগুলো কোশ্চেন আছে সেগুলো তো আন্ডারলাইন করার সাথে সাথে ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে, নিজে উত্তর করতে হবে, তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে। চলো শুরু করি কিভাবে করা উচিত। তাহলে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান 1947 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1970 খ্রিস্টাব্দ। 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসান হয়। এটা আন্ডারলাইন করে রাখবে এবং এটা কোশ্চেন করবে। দেখো কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসান হয়, কত সালে, নিজে প্রশ্ন করলাম, দেখো নিজে উত্তর করব। কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসান হয়? 1947 সালে। কত সালে? 1947 সালে। তাহলে কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসন অবসান হয়? 1947 সালে। জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। তাহলে ব্রিটিশ শাসন অবসান এবং জন্ম নেয় কয়টি রাষ্ট্র? দুইটি রাষ্ট্র। জন্ম নেয় কয়টি রাষ্ট্র? দুটি রাষ্ট্র। একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে পাকিস্তান। এবং দুটি স্বাধীন রাষ্ট্র জন্ম নেয়, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রে জন্ম নেয়। 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তাহলে পাকিস্তান স্বাধীনতা লাভ করে কত সালে? 1947 সালে 14ই আগস্ট। 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করে। এখানে দুইটা প্রশ্ন আছে, দেখো। তাহলে পাকিস্তান কত সালে কত তারিখে স্বাধীনতা লাভ করে? 1947 সালে 14 আগস্ট। ভারত কত সালে কত তারিখে স্বাধীনতা লাভ করে? 1947 সালে 15ই আগস্ট। ভারত স্বাধীনতা লাভ করে কত তারিখে? 15ই আগস্ট। ভারত স্বাধীনতা লাভ করে কত সালে? 1947 সালে। 1947 সালে 15ই আগস্ট কোন দেশ স্বাধীনতা লাভ করে? ভারত। 1947 সালে 14 আগস্ট কোন দেশ স্বাধীনতা লাভ করে? পাকিস্তান। দেখো ঘুরে ফিরে প্রশ্ন করছি। পাকিস্তানের ছিল দুইটি অংশ। পাকিস্তানের কয়টি অংশ ছিল? দুইটি অংশ। এটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে আমরা আন্ডারলাইন করে রাখতে পারি। পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়, এই অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়, এই অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসাবে পরিচিতি লাভ করে। একটা পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান বলতে বাংলাদেশকে বোঝানো হয়, আর পশ্চিম পাকিস্তান বলতে যেটা আমরা পাকিস্তানকে বুঝে থাকি। শুরু থেকে পাকিস্তানের শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল, পশ্চিম পাকিস্তানের হাতে। তো পশ্চিম পাকিস্তান বলতে অরিজিনাল পাকিস্তানকে বুঝে থাকে। আর বাট বাকি যেটা রয়েছে সেটাকে আমরা পূর্ব পাকিস্তানটাকে বলে থাকি। পূর্ব পাকিস্তানটাকে বলে থাকি আমরা কি? বাংলাদেশ। পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি
সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। এর বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণ প্রতিবাদ ও আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। পূর্ব বাংলার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের করায়ত্ত করতে শুরু করে এবং বৈষম্য সৃষ্টি করে। বৈষম্য মানে ভেদাভেদ তৈরি করতে শুরু করে। তখন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়। তাহলে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা, তাহলে কোন ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়? বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন শুরু হয়। কোন ভাষাকে? বাংলা ভাষাকে। এর মাধ্যমে পূর্ব বাংলার বাংলাভাষী বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষার চেতনা থেকে পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে মানে আস্তে আস্তে ধীরে ধীরে পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য, পাকিস্তানের যে রাজনৈতিক বৈষম্য বলতে ভেদাভেদ ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আন্দোলন, অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে কি করে? আন্দোলন তৈরি করে। বিরুদ্ধে মানে বিরোধী সংগ্রাম। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। কত সালে সাধারণ নির্বাচন হয়? কত সালে? 1970 সালে। এখানে একটা প্রশ্ন, সাধারণ নির্বাচন হয় কত সালে? 1970 সালে। অথবা কত সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে অর্থনৈতিক শোষণহীন তারপর অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ প্রশস্ত করে? কত সালে? 1970 সালে। বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাঙালির জাতিগত পরিচয়, জাতীয় ঐক্য গঠিত হয়। বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বাঙালি জাতিগত পরিচয়, জাতীয় ঐক্য গঠিত করে। এই জাতীয় ঐক্য বাঙালি জাতীয়তাবাদ। এ বাঙালি জাতীয়তাবাদী অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠনে জনগণকে অনুপ্রাণিত করে ফেলে। পূর্ব পাকিস্তানটাকে রাষ্ট্রভাষা। এরই ধারাবাহিকতায় 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এর ধারাবাহিকতা কয় মাস? 9 মাস। কয় মাস? 9 মাস। রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে কত সালে? 1971 সালে অর্জিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কত সাল? 1971 সালে অর্জিত হয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কত সালে? অর্জিত হয় 1971 সাল। কয় মাস যুদ্ধ? রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে হয় 9 মাস। কত কিসের মাধ্যমে? মুক্তিযুদ্ধের মাধ্যমে। কিসের মাধ্যমে? মুক্তিযুদ্ধের মাধ্যমে। এ অধ্যায়ে আমরা পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে জানতে পারব। এ অধ্যায় পাঠ শেষে আমরা যা যা শিখব সেই বিষয়। তো এখানে দেখো, এ অধ্যায় পাঠ শেষে এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আসে। ভাষা আন্দোলনের পটভূমি তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো। জাতীয়বাদের উন্মেষ ভাষা আন্দোলন গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। জাতিসংঘ কর্তৃক 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা, তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে কত তারিখে? 21শে ফেব্রুয়ারিকে। কত তারিখে? 21শে ফেব্রুয়ারিকে। নিজ ও অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারবো। তারপর এখানে বলেছে 1958 সালে সামরিক শাসন বিরোধী আন্দোলনের কারণ ফলাফল বর্ণনা করতে পারবো। অথবা সামরিক শাসন বিরোধী আন্দোলন হয় কত সালে? 1958 সালে। তারপরে দেখো, বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবো। ঐতিহাসিক 6 দফার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। তাহলে 6 দফার গুরুত্ব। ঐতিহাসিক আগরতলার মামলা, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান, অন্যান্য ঘটনা বর্ণনা করতে পারবো। আওয়ামী মুসলিম লীগ বা যুক্তফ্রন্ট গঠন করতে পারবো। যুক্তফ্রন্টের নির্বাচন প্রভাব বিশ্লেষণ করতে হবে। যুক্তফ্রন্ট হয় কত সালে? 1954 সালে।
ঊনসত্তরে গণ অভ্যুত্থানে পটভূমি করতে পারবো। তাহলে গণ অভ্যুত্থানের কত সালে? 1969 সালে। আর এখানে আছে দেখো কত সালে? 1955 সালে আওয়ামী মুসলিম লীগের দল থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগে রূপান্তর করার পরবর্তী সময় রাজনৈতিক ঘটনাবলী ব্যাখ্যা করতে পারবো। স্বাধীন যুদ্ধে প্রেরণাদায়ক শক্তি হিসাবে গণ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করতে পারবো। বাঙালি জাতীয়বাদের চেতনা উদ্ভূত হতে পারবো। স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ক শক্তি হিসেবে গণ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করতে পারবো। 1970 সালের নির্বাচনে বর্ণনা করতে পারবো এবং পরবর্তী ঘটনা প্রবাহের প্রভাব বিশ্লেষণ করতে পারবো। দেশের স্বার্থ রক্ষা সচেতন। পরিচ্ছেদ 1.1 বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের পটভূমি। ভাষা আন্দোলন বা ভাষা আন্দোলনের পটভূমি। তাহলে ভাষা আন্দোলনের পটভূমি একটু দেখি। পাকিস্তান সৃষ্টির আগেই এ রাষ্ট্র ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়। পাকিস্তান সৃষ্টির আগে 1937 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরে বাংলা একে ফজলুল হকের বিরোধিতা করেন। তাহলে 1937 সালে, কত সালে? 1937 সালে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে, কত সালে? মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার চেষ্টা করে। মোহাম্মদ আলী জিন্নাহ 1937 সালে। কত সালে? 1937 সালে। এবং নেতা এ কে ফজলুল হক, আবুল কালাম আজাদ, আবুল কালাম ফজলুল হক এর বিরোধিতা করেন। কে বিরোধিতা করে? এ কে ফজলুল হক। 1947 সালে এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায়। কত সালে? 1947 সালে। কত সালে? 1947 সালে এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।